হ্যাঁ ভাইয়া। Okay. So I'm sharing my screen and resuming from. Okay, LinkedIn session. Okay. So we're talking about extracurricular activity, right? Yes. So আমি সবাইকে রিকোয়েস্ট করব, অ্যাপার্ট ফ্রম ইউর রেগুলার একাডেমিক স্টাডি, সো do involve in extracurricular activity so that you can enrich your resume, you can add value to your resume, so that uh, whenever you face an interview, or whenever you face any type of talking or any type of ডিসকাশন উইথ ইউর রিক্রুটার, সো আপনি আপনার নিজেকে আলাদা করে উপস্থাপন করতে পারবেন। তো এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আপনি যা করলেন, আপনার কলিগ বা আপনার ফ্রেন্ডও একই জিনিস করলো, সো ওয়াই কোম্পানি উইল রিক্রুট ইউ? সো ইফ ইউ টক অ্যাবাউট দি এমএনসি অফ বাংলাদেশ, দে ওয়ান্ট সাচ এ ক্যান্ডিডেট যে সবার থেকে আলাদা, বা হি অর শি হ্যাভস শি হি অর শি হ্যাজ সামথিং এলস, তার মধ্যে কোনো একটা কিছু আলাদা আছে, বা তাকে আলাদা করে সে আসলে সবার থেকে আলাদা। হি অর শি ক্যান স্ট্যান্ডস আউট ফ্রম ক্রাউড। সো নিজেকে আলাদা করে উপস্থাপন করতে, নিজের স্কিল গুলো ডেভেলপমেন্ট করতে, তো আই উড রিকমেন্ড ইউ টু ইনভলভ ইন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, লাইক বাংলাদেশের যে বড় বড় প্রফেশনাল প্ল্যাটফর্ম আছে, যেমন বোল্ড আছে, তারপরে এরপরে হচ্ছে জেসিআই আছে, তারপরে স্টুডেন্টদের জন্য ক্যারিয়ার প্ল্যাটফর্ম আছে, এছাড়াও বিভিন্ন ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির প্ল্যাটফর্ম আছে। ভ্যালু এডিং প্ল্যাটফর্ম, নট এ উল্টাপাল্টা অনেক প্ল্যাটফর্ম এখন আছে যেগুলা না, যে প্ল্যাটফর্ম গুলোতে আপনার ক্যারিয়ার রিলেভেন্ট প্রেজেন্টেশন স্কিল, লিডারশিপ স্কিল, কমিউনিকেশন স্কিল ডেভেলপ হবে, সেই ক্লাবগুলোতে জয়েন করতে। সো নেক্সট টপিক ইজ কম্পিটিশন। সো আপনারা অনেকে জানেন যে আসলে এখন বর্তমানে অনেক বাংলাদেশে স্ট্রং অনেক কম্পিটিশন আছে, যেমন স্টুডেন্ট বেস, যেমন ইউনিলিভারের বিজ ম্যাস্ট্রো, তার ব্রিটিশ আমেরিকান টোবাকোর ব্যাটল অফ মাইন্ড। সো এরকম অনেক কোম্পানি আছে যারা এখন বিভিন্ন ধরনের কম্পিটিশন তারা অ্যারেঞ্জ করে, কেস কম্পিটিশন হতে পারে, তারপরে যেমন আছে, এটা হচ্ছে ব্র্যাকের একটা কম্পিটিশন আছে, তারপরে আর একটা যদি বলি আইডিয়া ইনোভেশন কম্পিটিশন আছে। সেরকম অনেকগুলো কম্পিটিশন আছে, যে কম্পিটিশন গুলোর থ্রুতে আসলে কোম্পানি আলাদা করে তাদেরকে তাদের লুপে রাখে। যেমন ইউনিলিভার, তারা ম্যানেজমেন্ট ট্রেনিং এ বিজ ম্যাস্ট্রো, তাদের যে প্রোগ্রাম আছে, এখানে বিজ ম্যাস্ট্রো থেকে তারা নর্মালি হচ্ছে তাদের এই ম্যানেজমেন্ট ট্রেনিং প্রোগ্রামের জন্য আলাদা করে নিয়ে নেয়। তার ব্যাটল অফ মাইন্ড থেকে অনেকে আছে বিএটি তে ম্যানেজমেন্ট ট্রেনিং হিসেবে জয়েন করে। সো আপনারা এই ধরনের কেস কম্পিটিশন গুলা এবং বিভিন্ন কোম্পানির যে আইডিয়া রিলেটেড যে কম্পিটিশন গুলো আছে, এই কম্পিটিশন গুলোতে পার্টিসিপেট করবেন, তাহলে হচ্ছে আপনার স্কিল ডেভেলপ হবে। তো বিল্ড এ উইনিং লিঙ্কডইন প্রোফাইল। এই উইনিং লিঙ্কডইন প্রোফাইলটা কেন আপনার হচ্ছে বর্তমান যুগে আপনার ডিজিটাল সিভি বলা হয়, লিঙ্কডইনকে ডিজিটাল সিভি বলা হয়। তো আমি যদি একটু একটা লিঙ্কডইন, যে কোনো একটা লিঙ্কডইন দেখাই, আমার স্ক্রিন আই হোপ ভিজিবল। তো আমি জাস্ট হচ্ছে আমার স্ক্রিনটা আশা করি দেখা যাচ্ছে, রাইট? লিঙ্কডইন প্রোফাইল দেখা যাচ্ছে? ক্যান জি এনিওয়ান ভাইয়া, দেখা আনমিউট যাচ্ছে। এন্ড রেসপন্ড? হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সো আমি যদি একটু লিঙ্কডইনে যদি আমি জাস্ট একটু স্ক্রল করি, যে টপ কথার কথা 10টা পোস্ট আমি যদি স্ক্রল করি, 3টা, এরপর 4টা, 5টা। সো এখানে যে অনেকে হচ্ছে আপনারা দেখবেন যে আপনার এখানে বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানি গুলো আছে। এই যে আমি মিনিসোতে একটা হায়ারিং হচ্ছে, সেলস অ্যাসোসিয়েট একটা হায়ারিং হচ্ছে। সো আমি যদি আরো কিছু স্পেল করি, যে সেবা গ্রুপ, এখানে গ্রাফিক ডিজাইন স্পেশালিস্ট হায়ার হচ্ছে। সো যদি আমি আরো কিছু স্ক্রল করি, এটা হচ্ছে গ্রামীণ ফোনের রিজিয়নাল হেড। এরপরে যদি আমি আরেকটু যাই, সো উই আর হায়ারিং সাইট ইঞ্জিনিয়ার। সো 3টা পোস্ট, 3টা অলরেডি হায়ারিং পোস্ট পেয়ে গেলাম। এরপরে যে ক্যারিয়ার অপরচুনিটি, উই আর হায়ারিং অ্যাসোসিয়েট প্ল্যানিং ডিরেক্টর অর প্ল্যানিং ডিরেক্টর, গ্রেতে।
সো এরপরে যদি আমি আরো একটু যাই, তো ইনসেপ্টাতে একটা ভ্যাকেন্সি আছে। সো আমি জাস্ট এটা দেখালাম যে 30 সেকেন্ড আমি স্ক্রল করে আমি এখানে জব পেলাম, প্রায় অলরেডি 5-7টা জবের সার্কুলার পেলাম। আর আপনি যদি এখানে জব সেকশনে ক্লিক করেন, সো ইউ উইল গেট থাউজেন্ডস অফ জব সার্কুলার অ্যাক্রস দ্য কান্ট্রি। সো এখন বলা হয় যে বর্তমান সময়ে লিঙ্কডইন হচ্ছে আপনার ডিজিটাল সিভি। সো আপনি ওয়েদার ইউ আর এ স্টুডেন্ট অর ইউ আর এ প্রফেশনাল, সো লিঙ্কডইনটাকে আপনার এমন ভাবে গুছাতে হবে যে আপনার সিভিতে যা থাকে আপনার লিঙ্কডইনেও তা থাকবে। সো আমি জাস্ট আমার লিঙ্কডইন প্রোফাইলটা দেখাচ্ছি একটা এক্সাম্পল হিসেবে, এর থেকে বেটার প্রোফাইলও আছে। সো প্রথমত হচ্ছে আপনার প্রত্যেকের লিঙ্কডইনটাকে প্রফেশনাল অ্যাসপেক্টে সাজাবেন। সো এখানে আপনার একটা যে ছবিটা আছে, এই ছবিটা আপনার একটা প্রফেশনাল ছবি হতে হবে, যেটা আপনার প্রোফাইল পিকচার, যেটা আপনার সিভিতে যেরকম ছবি ব্যবহার করেন, সো সেম টাইপ অফ পিকচার ইউ শুড ইউজ ইন ইউর লিঙ্কডইন প্রোফাইল। আর কাভার ফটোতে হচ্ছে আপনি যে যে ধরনের ছবি, যেটার সাথে আপনি প্যাশনেট অথবা যেটা আপনাকে রিপ্রেজেন্ট করে, সেই ধরনের একটা কাভার ফটো আপনি দিবেন। সো এরপরে হচ্ছে আপনার এখানে আপনার ফিচারে আপনার যেগুলো স্পেশালাইজ যে ফিচারগুলো আছে, সেই ফিচারগুলো আপনি এখানে অ্যাড করতে পারেন। যেমন আমার এটিএন নিউজ একটা আলাদা একটা টক শো ছিল, এরপর একটা অ্যাওয়ার্ড পেয়েছিলাম, এরপর আমার লিঙ্কডইনে 60,000 কানেকশন হয়েছিল। সো এরপরে দেখা যাচ্ছে এখানে আরেকটা অ্যাওয়ার্ডের। সো এইভাবে আপনার ফিচার গুলো, আপনার স্পেশালাইজেশন গুলো এখানে আপনি পাবলিশ করবেন। এরপরে আপনার পোস্টে তো অবশ্যই প্রফেশনাল পোস্ট গুলো হতে হবে, যেগুলো আপনার প্রফেশনাল অ্যাসপেক্টে। এরপরে আপনার এক্সপেরিয়েন্সের জায়গাটাতে আপনার সিভিতে যেরকম আপনি আপনার এক্সপেরিয়েন্সটাকে হাইলাইট করেন, কোন কোন কোম্পানিতে কাজ করছেন, এভাবে আপনি আপনার এক্সপেরিয়েন্সটা এখানে হাইলাইট করবেন। এরপরে এডুকেশনটাতে আপনি এডুকেশন অ্যাড করবেন। এরপরে লাইসেন্স এন্ড সার্টিফিকেশনে আপনি যে সার্টিফিকেশন গুলো আর্ন করেছেন সেগুলো অ্যাড করবেন। ভলেন্টিয়ারিং অ্যাক্টিভিটিতে আপনি যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি গুলোর সাথে ইনভলভ ছিলেন সেগুলো অ্যাড করবেন। এরপর স্কিল গুলোতে আপনি স্কিল অ্যাড করবেন। রিকমেন্ডেশন গুলোতে আপনি রিকমেন্ডেশন অ্যাড করবেন। এটা রিকমেন্ডেশনটা আপনি যে কোনো কাউকে, আপনার মেন্টর, আপনার প্রফেসর, অথবা যেমন আজকে আমি সেশন নিচ্ছি, আপনি আমাকে রিকোয়েস্ট করতে পারেন যে এরকম টাইপের আপনি রিকমেন্ডেশন অ্যাড করবেন, যেটা আপনার প্রোফাইলকে ভ্যালু অ্যাড করবে এবং আপনার প্রোফাইলকে রিক্রুটারের কাছে অটো প্রমোট করে। এরপর আপনার যদি কোনো পাবলিকেশন থাকে সেটা আপনি অ্যাড করবেন। সো এভাবে আপনার প্রোফাইলটাকে আপনি প্রফেশনাল অ্যাসপেক্টে সাজাতে পারেন। সো লিঙ্কডইন রিলেটেড আসলে এই সেশনে একটা আলাদা সেশনই নেওয়া যায় বলা যায়। সো এই সেশনে হয়তো আমি সবকিছু কভার করতে পারছি না। সো আমি আমাদের ক্যারিয়ার টকের একটা পেজ আছে, এই পেজে আপনারা লিঙ্কডইন রিলেটেড অনেকগুলো ভিডিও পাবেন। সো ইউ ক্যান চেক ইট আউট এন্ড, এবং এখানে আপনি ভিডিওগুলো আপনি দেখলে আপনি অটোমেটিক্যালি নিজেকে ভাবে গ্রুম আপ করতে পারেন। সো এখানে লিঙ্কডইন এবং ক্যারিয়ার স্কিল ডেভেলপমেন্ট রিলেটেড অনেকগুলো ভিডিও আছে। সো আমি যদি ডিসকাশন টপিকে আবার ব্যাক যাই, তাহলে হচ্ছে আমাদের পরবর্তী যেটা ছিল যে উইনিং প্রোফাইল, লিঙ্কডইনে উইনিং প্রোফাইল সবাইকে বিল্ড আপ করতে হবে। এরপর ইন্টার্নশিপের ক্ষেত্রে এটা হচ্ছে আসলে এমএনসি তে গেট এন্ট্রির জন্য একটা ভালো ইন্টার্নশিপ হচ্ছে আপনার খুব গুরুত্বপূর্ণ, যেটাকে আপনাকে একটা মাইলেজ দিবে। তো ইন্টার্নশিপের ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো থেকে আপনারা ইন্টার্নশিপ করতে। তো সেক্ষেত্রে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর যে পেজ আছে, যেমন ম্যারিকোর একটা ইন্টার্নশিপ প্রোগ্রাম আছে, ইম্প্যাক্ট 19। সো কোকাকোলার অ্যাসপায়ার ইন্টার্নশিপ প্রোগ্রাম আছে, ইউনিলিভার লিডারশিপ লিগ আছে। সো এরকম প্রতিটা অর্গানাইজেশনের আলাদা ইন্টার্নশিপ প্রোগ্রাম আছে। সো ইন্টার্নশিপ প্রোগ্রামগুলোতে আপনাকে প্রোঅ্যাক্টিভলি অ্যাপ্লাই করতে হবে এবং এগুলোতে আপনি চেষ্টা করতে হবে যে আপনার নিজেকে আসলে এই জায়গাগুলোর জন্য, ইন্টার্নশিপ প্রোগ্রামগুলোতে অ্যাপ্লাই এর মাধ্যমে নিজেকে আসলে ওইখানে অ্যাসেসমেন্ট টেস্টের মাধ্যমে নিজেকে জায়গা করে নেওয়া। সো আমি যেমন আমার ক্যারিয়ারে ইন্টার্নশিপটা স্টার্ট করেছিলাম নেসলে দিয়ে। সো এই ক্ষেত্রে আপনার অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় যে মাধ্যম হচ্ছে আপনার ক্যারিয়ারে একটা কিক স্টার্টের জন্য একটা ভালো ইন্টার্নশিপ খুব গুরুত্বপূর্ণ। সেই ক্ষেত্রে আপনার যারা অ্যালামনাই আছে, যখন কথার কথা আপনার কোনো একটা অ্যালামনাই আছে নেসলেতে, আপনি তাকে হয়তো নক দিলেন যে আপনার এখানে ইন্টার্নশিপ করার কোনো সুযোগ আছে কিনা। সো আপনার অ্যালামনাই থ্রুতে প্লাস হচ্ছে অ্যাপ্লিকেশনের থ্রুতে আপনি এখানে নিজেকে জায়গা করে নিতে পারেন। সো একটা ম্যাগনেটিক রিজিউমি। সো সিভির আসলে কোনো বিকল্প নাই। সিভি হচ্ছে একটা সিভি আপনার হচ্ছে আপনার একটা মিরর, একটা ভালো একটা সিভি আপনি যদি তৈরি করেন তাহলে আপনার ক্যারিয়ারে কিন্তু এগিয়ে যাওয়া অনেক দূর আপনার জন্য ইজি হয়ে যাবে। তো সিভি নিয়েও আমাদের চ্যানেলে অনেক ভিডিও আছে, এগুলো নিয়ে আপনি দেখতে পারেন। একটা সিভি, প্রফেশনাল সিভি, যেটা কোনো আসলে পিডিএফ আকারে আপনি সিভিতে যে প্রফেশনাল ইটিকুইটি আছে সেগুলো মেনটেন করে একটা ভালো একটা সিভি রেডি করবেন। এবং আমি প্রত্যেকটা স্টুডেন্ট এখানে যারা
আছেন তাদেরকে বলবো প্রতি 3 মাস অন্তর অন্তর সিভিটা আপডেট করবেন, যে 3 মাসে আপনি কোনো পরিবর্তন নিয়ে আসতে পারছেন কিনা, কথার কথা একটা নতুন স্কিল ডেভেলপমেন্ট করতে পারছেন কিনা, একটা নতুন কর্মদক্ষতা বৃদ্ধি করতে পারছেন কিনা, প্রতি 3 মাস অন্তর অন্তর আপনার সিভিটা আপডেট করবেন। সো তাহলে আপনি ইউ ক্যান গেট টু নো হোয়াট আর দি চেঞ্জেস দ্যাট ইউ হ্যাভ মেড এন্ড কি কি আসলে আপনার নিজের ইমপ্রুভমেন্ট নিয়ে আসছে সেটা আপনি করতে পারবেন। এরপর যদি বলি ইন্টারভিউ সেশন, ইন্টারভিউর জন্য আসলে কিভাবে কনফিডেন্সের সাথে ইন্টারভিউটা আপনি গ্র্যাব করতে পারবেন, সো সেটা আলাদা আসলে এটা আলাদা একটা সেশন নেওয়ার মতো। তো ইন্টারভিউ গুলোতে আসলে আপনার কনফিডেন্টলি ইন্টারভিউ দেওয়ার জন্য বিং এ স্টুডেন্ট আপনি এখন চেষ্টা করবেন যারা আপনার প্রফেশনাল, যারা আপনার ইউনিভার্সিটির অ্যালামনাই আছে বা যারা এখন বর্তমানে অন্য লেভেলে চলে গেছে একটা বিভিন্ন প্রতিষ্ঠানে আছে, তাদের সাথে মাঝে মধ্যে যোগাযোগ করে তাদেরকে একটা ডেমো ইন্টারভিউ দিলেন, যে ভাই আমার তো পরশুদিন একটা কোম্পানিতে ইন্টারভিউ আছে, আপনার কাছে একটা ডেমো ইন্টারভিউ দিতে চাই, সো দ্যাট আসলে আমার কি দুর্বলতাগুলো আছে সেই দুর্বলতাগুলো আমি যাতে একটু খুঁজে নিতে পারি। সো এভাবে হচ্ছে আপনার ইন্টারভিউ স্কিলটা ডেভেলপমেন্ট করার জন্য আপনার প্রতিনিয়ত বিভিন্ন ইউটিউব ভিডিও টিউটোরিয়াল গুলো আপনি দেখবেন। 10 মিনিট স্কুলে ভালো ইউটিউব ভিডিও টিউটোরিয়াল আছে, আমাদের ক্যারিয়ার টক্সেও কিছু ভালো টিউটোরিয়াল আসতেছে। এবং সেকেন্ড থিং হচ্ছে আপনার প্রফেশনালদের, আপনার অ্যালামনাই যারা আছে তাদের মাধ্যমে আপনি ইন্টারভিউটা একটা ডেমো ইন্টারভিউ দেন। থার্ড থিং হচ্ছে আপনি যে অর্গানাইজেশন বা এখন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি গুলো করতেছেন, সেই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি গুলোতে আপনি চেষ্টা করবেন যে বিভিন্ন কর্পোরেট বা যারা প্রফেশনাল আছে তাদের সাথে ফেস টু ফেস তাদের সাথে কথা বলে আপনার কনফিডেন্স লেভেলটা গ্রো করতে, এবং আপনি যখন ক্লাবিং করবেন তখন আপনার কনফিডেন্স লেভেল অত গ্রো করবে। সো এরপরে যদি পরের পার্টটা বলি নেটওয়ার্কিং। সো নেটওয়ার্কিংটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, এখন নেটওয়ার্কিং এর আসলে কোনো বিকল্প নাই। সো ইফ ইউ হ্যাভ এ গুড নেটওয়ার্কিং ক্যান বি সেড ক্যান বি কম্পেয়ার্ড এজ মানি। সো এখন বর্তমানে নেটওয়ার্কিং, আপনার যার যত নেটওয়ার্কিং স্ট্রং থাকবে তার তত আসলে কর্পোরেট এমএনসি গুলোতে যাওয়ার জন্য তার পাথওয়েটা অনেক বেশি ইজি হয়ে যাবে। তো আমি এখানে যারা আছে সবাইকে বলবো আপনারা হচ্ছে লিঙ্কডইনে আপনারা সবাই বিভিন্ন প্রফেশনালদের সাথে অ্যাড হয়ে যাবেন। কথার কথা একটা স্টুডেন্ট একটু আগে মিরাজ বললো যে তার একটা এমএনসি তে কাজ করার ইচ্ছা, ধরে নিলাম তার হচ্ছে নেসলেতে কাজ করার ইচ্ছা, তাহলে সে নেসলে, এখানে ফর এক্সাম্পল নেসলে, আমি নেসলে লিখলাম, নেসলে লেখার পরে এখানে লিখলাম হচ্ছে নেসলে এইচআর, নেসলে বাংলাদেশ এইচআর। তাহলে নেসলে বাংলাদেশের এইচআর এ যারা কাজ করে তাদের প্রোফাইল চলে আসবে, আমি তাদেরকে রিকোয়েস্ট পাঠিয়ে রাখি। কথার কথা আপনি স্টুডেন্ট হিসেবে তাদের সাথে কানেক্ট হয়ে যান এখন থেকে। এবং দেখা যাচ্ছে এই যে এই ভাইটা হচ্ছে নেসলেতে ছিল আলাদা, নেসলেতে ছিল সৈকত ভাইও নেসলেতে ছিল আলাদা করে। তারপরে আপনি যদি এখানে আরো সার্চ দেন যে নেসলে বাংলাদেশে ঢাকা ইউনিভার্সিটি লিখে যদি সার্চ দেন, তাহলে ঢাকা ইউনিভার্সিটির কে নেসলেতে ছিল তার প্রোফাইলটা এখানে শো করবে যে একসময় উনি নেসলেতে কাজ করছে, বর্তমানে ঢাকা ইউনিভার্সিটিতে ছিল। তো আমি জাস্ট এটা একটা ট্রিক বলে দিলাম। এরপর আমাদের ইউটিউব পেজে আপনি গেলে আরো ডিটেইল ট্রিক পাবেন। সো নাম্বার 1 হচ্ছে লিঙ্কডইনের মাধ্যমে আপনি বিভিন্ন প্রফেশনালদের সাথে কানেক্ট হন। নাম্বার 2 হচ্ছে বিভিন্ন প্রফেশনাল বডি যেগুলো আছে সেই বডিগুলোর সাথে আপনি ইনভলভ থাকেন। নাম্বার 3 হচ্ছে নিজেকে আপনার আমাকে শোনা যায়? হ্যালো, আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ শুনতে পাচ্ছি, রাইট, ওকে, আমাকে শোনা যাচ্ছে, রাইট, ওকে। সো কেউ একজন হয়তো আনমিউট হয়ে গেছেন, সো আই উড লাইক টু রিকোয়েস্টিং অ্যাডমিন যে তাকে একটু মিউট করে দেন, ওকে। তো এই নেটওয়ার্কিংটা হচ্ছে আপনি যেটা বললাম, নেটওয়ার্কিংটা হচ্ছে বিভিন্ন প্রফেশনাল যে মিট গুলো থাকে, যেমন আপনার ইউনিভার্সিটির অ্যালামনাইদের একটা মিট থাকে, সেই মিট গুলোতে যান, সবার সাথে পরিচয় হন। লিঙ্কডইনে আপনি সবার সাথে কানেক্ট থাকেন, আপনার অ্যালামনাইয়ের ফেসবুক গ্রুপগুলোতে আপনি কানেক্ট থাকেন, বিভিন্ন প্রোগ্রামগুলোতে আপনি পার্টিসিপেট করেন। এছাড়াও আপনার এখানে আপনার ইউনিভার্সিটি যখন বিভিন্ন ক্যারিয়ার অ্যাক্টিভিটি গুলো হয়, ক্যারিয়ার প্রোগ্রামগুলো হয়, সেখানে যারা গেস্ট আসে তাদের সাথে আপনি নেটওয়ার্কিং করেন। সো এই নেটওয়ার্কিং গুলো আপনাকে অন্যরকম একটা মাইলেজ দিবে। তো কানেক্টেড উইথ অ্যালামনাই অলরেডি এই টপিকটা আমরা কভার করছি। আর ক্যারিয়ার প্ল্যানিংটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি আপনার ক্যারিয়ারে আপনি আগামী 5 বছর কোথায় দেখতে চান, সো ইউ নিড টু হ্যাভ এ ক্লিয়ার কংক্রিট রোড ম্যাপ
রিগার্ডিং ইউর ক্যারিয়ার। সো আমি বলবো সবাই, যেমন একটা ভাইয়া দেখলাম এখানে প্রাণে আছে, তো ভাইয়া হচ্ছে প্ল্যান করে নিতে পারে যে নেক্সট 5 ইয়ার্স এর মধ্যে উনি আসলে কোন লেভেলে নিজেকে দেখতে চাই। তো আপনি যখন আপনি বিইং এ স্টুডেন্ট, আপনি কিন্তু নিজেকে ওভাবে ওই নিজের প্ল্যানিংটা ওভাবে সেট করে নিতে হবে যে আপনার ক্যারিয়ার অ্যাসপিরেশনটা কোথায়। যে কথার কথা আপনি ক্যারিয়ারে যাবেন হচ্ছে, কথার কথা আপনি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে আপনি আগামী 5 বছরের মধ্যে আপনি ম্যানেজারিয়াল একটা রোলে যেতে চান, কথার কথা। সো এই ম্যানেজারিয়াল রোলে যদি আপনি যেতে চান, তাহলে হচ্ছে আপনাকে কি কি রেসপন্সিবিলিটি গুলো আপনার এখন নিজেকে প্রিপেয়ার করতে হবে, বা আপনার কি কি জিনিসগুলো আপনাকে নিজেকে রেডি করতে হবে। সো এই জিনিসটা আপনি আপনার একটা অ্যালামনাইয়ের সাথে বসে, অথবা কথার কথা আপনি রবিতে বা একটা মাল্টিনেশনাল কোম্পানিতে আপনি ম্যানেজার হিসেবে নিজেকে তৈরি করতে চান, তাহলে কথার কথা আমাকে একটা নক দিলেন, কথার কথা যে ভাই আপনি তো রবিতে ম্যানেজার হিসেবে আছেন, সো আমি যদি আমার নিজেকে যদি ওই ম্যানেজারিয়াল রোলে আগামী 5 বছরের মধ্যে নিয়ে যেতে চাই, সো হোয়াট আই নিড টু ডু, আমাকে কি কি কাজগুলো করতে হবে, কি কি স্কিল ডেভেলপমেন্ট গুলো করতে হবে, ক্যারিয়ার পাথওয়েটা কি। সো আপনি আপনার একটা মেন্টর ঠিক করেন, ওই মেন্টর ঠিক করে আপনি আপনার ক্যারিয়ার পাথওয়েটা ওভাবে প্ল্যান করে নেন। এবং আরেকটা ট্রিক আমি এখানে বলে দিই, ফর এক্সাম্পল আপনি চাচ্ছেন যে টেরিটরি ম্যানেজার হিসেবে আপনার ক্যারিয়ারটা স্টার্ট করে দিতে, তো আপনি যদি টেরিটরি ম্যানেজারের কি কি রেসপন্সিবিলিটি গুলো থাকে, বা টেরিটরি ম্যানেজার হিসেবে আপনার আসলে কি কি অব্লিগেশন গুলো আপনার পালন করতে হয়, সেই জিনিসটা আপনার জানা নাই। তো আপনি এখানে টেরিটরি ম্যানেজার লিখে যখন লিঙ্কডইনে সার্চ দিবেন, আপনি দেখবেন টেরিটরি ম্যানেজারের কি কি দায়িত্বগুলো আছে, বা এই এরিয়া ম্যানেজারের কি কি রেসপন্সিবিলিটি গুলো আছে, এগুলো দেখবেন আপনার এখানে চলে আসবে। এই যে যেমন আপনি টেরিটরি ম্যানেজার, বাগজার পেইন্টে অলরেডি একটা সার্কুলার দিয়েছে। তো আপনি এখানে যদি এই জবটাতে যান, যে অ্যাবাউট দ্য জব এই সেকশনে যদি যান, তাহলে আপনি এই জবে আসলে কি কি রেসপন্সিবিলিটি আপনার পালন করতে হবে, কি কি রিকোয়ারমেন্ট গুলো আছে, সেগুলো কিন্তু এখানে আপনাকে উল্লেখ করে দিয়েছে। তো আপনার কাছে তাহলে ভিজিবিলিটি ক্লিয়ার হয়ে গেল যে আপনি একটা অর্গানাইজেশনে গেলে আপনার হচ্ছে কোন কোন রেসপন্সিবিলিটি গুলো আপনার দায়িত্ব থাকবে, এবং আপনার এখন থেকে আপনাকে কি কি রিকোয়ারমেন্ট গুলো ফিল আপ করতে হবে, এবং সেগুলো আপনি এখন থেকে নিজেকে রেডি করে নিতে পারবেন। তো এইভাবে কিন্তু আপনি আপনার নিজেকে ওই লেভেলের জন্য রেডি করে নিতে পারেন। তো ফাইনাল চেকলিস্ট ফর এমএনসি রেডিনেস, এই আমি যে এতক্ষণ ডিসকাশন করলাম, এগুলো যদি আপনার রেডি থাকে, তাহলে ইউ ক্যান অ্যাজিউম দ্যাট ইউ আর রেডি ফর এনি এমএনসি। তো আমি লিঙ্কডইনটাকে আলাদা একটু গুরুত্বপূর্ণভাবে এখানে আলাদা করে বলতেছি, কেন লিঙ্কডইনটাতে বর্তমানে প্রায় 774 মিলিয়ন মেম্বার আছে অ্যাক্রস দি ওয়ার্ল্ড ওয়াইড, এবং 56 মিলিয়ন রেজিস্টার কোম্পানি আছে, এবং 200টিরও অধিক কান্ট্রিতে এই প্ল্যাটফর্মটি আছে, যেটার মাধ্যমে আপনি চাইলে অ্যাপেলে কাজ করার জন্য, অ্যাপেলে যদি আপনি সার্চ দেন, অ্যাপেলেও দেখবেন যে বাংলাদেশে যদি কোনো ভ্যাকেন্সি থাকে, তাহলে ওরা ওইখানে আপনার হচ্ছে আপনার সার্কুলারটা আসবে। আপনি এখন দেখবেন যে লিঙ্কডইনে গেলে দেখবেন যে অনেকগুলো এমএনসি বাংলাদেশের যে সার্কুলার গুলো আছে, যেগুলো বিডি জবসে আপনি পাবেন না, সেগুলো আপনি লিঙ্কডইনে পাবেন। সো লিঙ্কডইন ইজ such a platform where you will get all the job at a single column, at a single tab. সো এখানে লিঙ্কডইন নিয়ে আমি এখন আর দীর্ঘায়িত করব না। এখানে জাস্ট আমি একটু জাস্ট আইডিয়া দেই যে আপনার আসলে লিঙ্কডইনটাতে আপনি কিভাবে লিঙ্কডইনটা আপনার ক্যারিয়ারে ভ্যালুয়েট করবে। একটা হচ্ছে জব অপরচুনিটির জন্য, আর একটা হচ্ছে জব রেফারাল হিসেবে কাজ করবে। আপনি অনেকগুলো এইচআর এর সাথে দেখবেন লিঙ্কডইনে যখন কানেক্ট হবেন, তার থেকে অনেক বেশি হেল্প নিতে পারবেন। এবং এই লিঙ্কডইনের মাধ্যমে কেউ যদি ব্যবসা করতে চায়, সে আবার তার জন্য অনেক নতুন নতুন অপরচুনিটি আছে। কেউ যদি প্রমোশন করতে চায়, তারা দেখাচ্ছে তাদের জবে যদি প্রমোট হতে চায়, তাহলে দেখা যাচ্ছে লিঙ্কডইনে তাদের ভালো ভালো পোস্টগুলো, অ্যাওয়ার্ডের পোস্টগুলো যখন পোস্ট করে, তখন বিভিন্ন ইন্ডাস্ট্রিতে তার সম্পর্কে আসলে একটা পজিটিভ ইমপ্রেশন গ্রো করে। সেভাবে লিঙ্কডইনটা আসলে অনেক গুরুত্বপূর্ণ। সো আপনার লিঙ্কডইনটা নিয়ে আমার ডিটেল জানতে হলে আপনি আমাদের ক্যারিয়ার টক পেজে আপনি অনেক ডিটেল পাবেন। সো এখানে লিঙ্কডইন লার্নিং এর প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি অনেকগুলা 1500+ কন্টেন্ট আপনি জানতে পারবেন, এবং লিঙ্কডইন প্রিমিয়ামের মাধ্যমে আপনি কারোর সাথে যদি অ্যাডও না থাকেন, তাকে আপনি লিঙ্কডইনে মেসেজ দিতে পারবেন যে আমি আপনার ওই জবের জন্য অ্যাপ্লাই করেছি, সো ক্যান ইউ প্লিজ চেক মাই সিভি। সো দিন শেষে আসলে আপনি আসলে কাকে জানতেছেন তার থেকেও ম্যাটার হচ্ছে ইট ইজ হু ইউ নো, আপনাকে আসলে কতজন মানুষ চিনে। সো একটা সাকসেস স্টোরি বলি, যে আমি যখন নেসলের ইন্টারভিউ বোর্ডে যাই, তখন হচ্ছে নেসলের যিনি হায়ারিং ম্যানেজার ছিল, ওই ভাইয়াটা, আমি তখন ক্যারিয়ার ক্লাবের প্রেসিডেন্ট ছিলাম, ঢাকা ইউনিভার্সিটিতে বিজনেস ক্লাবের প্রেসিডেন্ট ছিলাম, ওই প্ল্যাটফর্মে ওনাকে ইনভাইটেশন করি। সো ওই যখন আমি নেসলের ইন্টারভিউ বোর্ডে ঢুকলাম, তখন আমি দেখি যে
উনি হচ্ছে ওই ভাইটা তখন আমার বললো আলতাফ আর ইউ হিয়ার। সো তখন আমার আসলে একটা কমফোর্ট জোন চলে আসে যে না এই লোকটা তো আমি চিনি। সো আমি তখন বুলেটের মতো আমার মতো করে কনফিডেন্ট পেলাম যে না, আরো ভালো করে আমি ডেলিভারি করতে পারবো। সো দিস ইজ দ্য ওয়ে ইউ ক্যান ক্রিয়েট ইউর ওন সাকসেস স্টোরি। সো আমরা প্রায় সেশনের শেষ পর্যায়ে। সো আমাদের লিঙ্কডইন কমিউনিটি বাংলাদেশ একটা প্ল্যাটফর্ম আছে, সো এটাতে আপনি চাইলে অ্যাড হতে পারেন। সো এখানে আমরা লিঙ্কডইন নিয়ে বাংলাদেশে আসলে অ্যাওয়ারনেস এবং লিঙ্কডইনের মাধ্যমে কিভাবে আসলে আপনি বেনিফিট হতে পারেন সেই জিনিসগুলো নিয়ে আমরা কাজ করি। আপনার এলসিবি এর একটা গ্রুপ আছে লিঙ্কডইন কমিউনিটি বাংলাদেশ। সো আপনি এখানে যদি আপনি কোনো সমস্যায় পড়েন বা কোনো প্রবলেম ইস্যুতে পড়েন তাহলে আপনি এই গ্রুপে অ্যাড হতে পারবেন, ঠিক আছে? সো আর এছাড়াও আমাদের ক্যারিয়ার টকের যে ফেসবুক পেজ আছে, এই ফেসবুক পেজে আপনি অ্যাড হতে পারেন এবং ক্যারিয়ার টকের ইউটিউবে আপনি দেখবেন অনেকগুলা ভিডিও আছে, আমি অলরেডি একটু আগে দেখিয়েছি। সো ক্যারিয়ার টকের এখানে আপনি অনেক ধরনের লার্নিং এবং স্কিল ডেভেলপমেন্ট রিলেটেড ভিডিও পাবেন যেটা আপনার ক্যারিয়ারে ভ্যালু অ্যাড করবে। সো আমি রিকোয়েস্ট করবো সবাই একটু সাবস্ক্রাইব করবেন, সো দ্যাট যে কোনো নতুন ভিডিও আসলে বা যে কোনো ক্যারিয়ার বা স্কিল ডেভেলপমেন্ট রিলেটেড কোনো কিছু আমরা দিলে সাথে সাথে আপনার কাছে চলে যায়। So thank you so much. That's all from Hello. my side. So thank you so much. So now question and answer session. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি একটু এমএনসি রিটেন এক্সামটা নিয়ে যদি কিছু বলতেন প্লিজ। আচ্ছা, এমএনসি রিটেন এক্সাম এটা কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে। সো আপনি যদি ইউনিলিভারের একরকম প্যাটার্ন, আবার বিএটির একরকম প্যাটার্ন, আবার বিকাশের কোশ্চেনের একরকম প্যাটার্ন, বাট মোস্ট অফ দি কেসেস আইবি এর যে কোশ্চেন গুলো থাকে আইবি এর কোশ্চেন প্যাটার্নের মতো আসে, যে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি টাইপের আর কি কোশ্চেন গুলো আসে, ম্যাথ টাইপের কোশ্চেন গুলো আসে। তো আপনার যদি অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি স্কিলটা একটু ভালো থাকে এবং ম্যাথে যদি আপনার বেসিক ঠিক থাকে তাহলে আপনি ইজিলি গ্র্যাব করতে পারবেন। এবং এখানে আপনাকে কিছু সিচুয়েশন দেয়, ওই সিচুয়েশনে আপনি আসলে কিভাবে ডিসিশন মেক করবেন সেই ডিসিশন মেকিং স্কিলের উপর আপনার আসলে এখানে মূলত হচ্ছে কোশ্চেন গুলো আসে। যে আপনার একটা কোশ্চেন দিল যে আপনি কথার কথা আপনার আপনার হচ্ছে আপনাকে এই আগামী কালকের মধ্যে আপনাকে আপনার 3000 প্রোডাক্ট আপনার ঢাকা টু চিটাগাং আপনাকে নিয়ে যেতে হবে, কিন্তু আপনি দেখলেন যে কালকে রোড ব্লক, যে একটা স্ট্রাইক আছে কথার কথা, সেই স্ট্রাইকের মধ্যে আপনি আসলে এই প্রোডাক্ট গুলো ওইখানে কিভাবে নিয়ে যাবেন? আপনার আবার বিমান ভাড়াও নাই, ফ্লাইট করে নিয়ে যেতে পারবেন না কারণ আপনার ওই বাজেট লিমিটেশন কোম্পানি থেকে নাই। সো ইন দিস সার্কামস্টেন্সেস হাউ ইউ উইল ডিল দ্যাট, এবং এই সিচুয়েশনে আসলে কিভাবে কোম্পানি এফিশিয়েন্ট ডিসিশন মেক করতে পারে। তো এই টাইপের এগুলো হচ্ছে আপনার যদি একটু বেসিক স্ট্রং থাকে বা আপনি যদি বিভিন্ন কেস স্টাডি গুলো পড়ে থাকেন তাহলে এটা আপনি ইজিলি আনসার করতে পারবেন। ইংলিশ ইনফ্লুয়েন্সিটা কি ধরনের রাখতে হবে? ওকে, ইংলিশের উপর আসলে বিকল্প কোনো কিছু নাই। সো ইফ ইউ ওয়ান্ট টু ডু জব ইন মাল্টিন্যাশনাল কর্পোরেশন ইউ হ্যাভ টু বি ফ্লুয়েন্ট, অ্যান্ড মোস্ট সিগনিফিকেন্টলি আপনাকে ইংলিশে মানে ইংলিশে কথা বলার প্র্যাকটিসটা সবচেয়ে বেশি করতে হবে। এখানে আমি বলবো যে আপনি নেটিভ মানে ফরেনারদের মতো অত বলতে পারবেন না, বাট ইউ হ্যাভ টু বি ড্যাম স্মার্ট ইন ইংলিশ। তো সেটা করতে হলে কি করতে হবে? আপনাকে রেগুলার ইংলিশ একটু প্র্যাকটিস করতে হবে, আয়নার সামনে প্র্যাকটিস করতে হবে, এবং কথা বলা বিভিন্ন, যেমন ওপেন টক একটা অ্যাপস আছে, সেই ওপেন টক অ্যাপস এর মাধ্যমে বাইরের কান্ট্রির লোকদের সাথে কথা বলতে পারবেন। এবং আপনার কথা বলার স্কিলটা আপনি আপনার কলিগদের সাথে কথা বলার স্কিল মানে কথা বলার মাধ্যমে আপনি চাইলে আপনার একটা কলিগের সাথে প্রতিদিন 10 মিনিট ধরে বা আপনার একটা ফ্রেন্ডের সাথে 10 মিনিট ধরে ইংলিশে কথা বলেন, হুদাই ভুল করেন, নো ম্যাটার। সো যখন আপনি কথা বলতে বলতে ট্রাই করবেন আপনার ফ্লুয়েন্সিটা তখন প্রো লেভেলে চলে যাবে। সো ইফ ইউ ওয়ান্ট টু সার্ভাইভ ইন দিস কম্পিটিটিভ ওয়ার্ল্ড দেন ইংলিশ স্পিকিং স্কিলস ইজ এ মাস্ট, এবং এটা আপনার লাগবে। জি, থ্যাংক ইউ। ওকে, এনি আদার কোশ্চেন? ওয়েলকাম। পরিচয়টা বলবা যে কোন ইউনিভার্সিটি বা কোথায় আছেন, তারপরে কোশ্চেনটা করবেন, তাহলে আমার জন্য ইজি হবে। জি ভাইয়া, আমি মোহাম্মদ খোকন রেজা, ইসলামিক ইউনিভার্সিটি থেকে, কুষ্টিয়া থেকে বলছি। আমি রিসেন্টলি ভাইয়া আমার ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট কমপ্লিট করছি নেসলে বাংলাদেশ পিএলসি থেকে। আমি অ্যাপ্লাইড নিউট্রিশন এন্ড ফুড টেকনোলজি ডিপার্টমেন্ট থেকে, দ্যাটস হোয়াই I was there in production and QS section. Just 25 days attachment. তো ভাই এখানে একটা প্রবলেম ফেস করতেছি যে আপনি কিছুক্ষণ আগে বললেন যে লিঙ্কডইন থেকে বা যে কোনো ক্যারিয়ার পেজ থেকে
সেখানে অ্যাপ্লাই করা, বাট এমএনসি তে শর্ট লিস্ট হওয়াটা তো টাফ হয়ে যাচ্ছে। যেমন আমি যদি বলি, কিছুদিন আগে এএনওর জন্য অ্যাপ্লিকেশন আসছিল নেসলে থেকেই, বাট আমি অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু সেখান থেকে শর্ট লিস্ট হওয়া যাচ্ছে না। বা এর আগেও দেখছি যে নেসলেতে যখন নেস্টানশিপের জন্য যখন অ্যাপ্লাই করা হয়েছিল, তো সেখান থেকে শর্ট লিস্ট হুম। হওয়া যায় না। সো এটাকে কিভাবে করে গ্র্যাব করা যায় বা কেন হচ্ছে না, এই ব্যাপারে যদি কিছু বলতেন। আচ্ছা, ভেরি গুড পয়েন্ট। সো বর্তমান সময়ে আসলে কম্পিটিশনটা অনেক বেশি টাফ হার্শ হয়ে গেছে। সো এখানে আপনার যেটা হচ্ছে দুইটা বিষয় করতে হবে। একটা হচ্ছে আপনার প্রথমত হচ্ছে আপনি পোর্টাল বা অ্যাজ ইউজুয়াল যে রেগুলার নিয়ম আছে সে নিয়মে আপনি অ্যাপ্লাই করলেন, নাম্বার ওয়ান। দুই নাম্বার হচ্ছে অ্যাপ্লাই করার পরে আপনাকে আপনার আপনার আপনাকে ট্রাই করতে হবে যে আপনার সিভিটা যাতে রাইট জায়গায় পৌঁছায়। তো অনেক সময় হয় কি যে এ বিগ চাঙ্ক অফ পিপল অ্যাপ্লাই করে কিন্তু তাদের আসলে অ্যাপ্লিকেশনটা এইচআর পর্যন্ত পৌঁছায় না, অথবা দেখা যাচ্ছে একটা ফিল্টারিং এর মাধ্যমে যখন এইচআর নেয় তখন ওইটা আপনার সিভিটা চলে যায়। সো আপনি যদি চেষ্টা করেন যে এইভাবে ধরুন কথার কথা আপনি নেসলেতে কোনো একটা পোস্টে আপনার ভ্যাকেন্সি আছে, তো আপনি এটা আপনার অ্যাজ পার এস পোর্টালে আপনি অ্যাপ্লাই করলেন, প্লাস আপনার যদি কোনো একটা অ্যালামনাই থাকে তাকে সিভিটা দেন যাতে এইচআর পর্যন্ত সিভিটা একটু ফরওয়ার্ড দেয় দেয়, ঠিক আছে? তাহলে দেখা যাচ্ছে আপনাকে কল করে পাওয়ার বা আপনাকে আপনার সিভিটা চান্স পাওয়ার অপরচুনিটিটা অনেক বেশি বেড়ে যায়। আমি বলবো যে এই পদ্ধতি হবে যে এরকম না, 100% গ্যারান্টি থাকে না, বাট এটাতে চান্স পাওয়ার অনেক বেশি বেড়ে যায়। আপনি যদি কোনো একটা হায়ারিং ম্যানেজারের সাথে লিঙ্কডইনে কানেক্টেড থাকেন তাহলে তাকে একটু হয়তো একটা টেক্সট দিলেন যে ডিয়ার আপু বা ভাই আসসালামু আলাইকুম, সো আমি আপনাদের অ্যালামনাই বা আমি এইভাবে পড়াশোনা করেছি, তো এই পোস্টে অ্যাপ্লাই করেছি, সো আপনাদের অলরেডি পোর্টালে অ্যাপ্লাই করেছি, সো আপনার যদি কোনো গাইডলাইন থাকে বা আপনাকে কি সিভিটা একটু পাঠাবো কিনা। তো এইভাবে যখন আপনি একটু পার্সোনালি ট্রাই করবেন বা অ্যালামনাইয়ের মধ্য দিয়ে ট্রাই করবেন বা আপনার একটা কলিগের মাধ্যমে এইচআর পর্যন্ত সিভিটা পাঠাতে পারবেন, তাহলে আপনার ওই পোস্টের জন্য কল পাওয়ার চান্সটা অনেক বেশি বেড়ে যায়। বাট অ্যাগেইন আপনার হচ্ছে ওই যে পোর্টালে অ্যাপ্লাই করার আসলে বিকল্প নাই, আর কন্টিনিউ ট্রাই করে যেতে হবে। আরেকটা জিনিস হচ্ছে যে আপনি হয়তো আপনার সিভিতে, বা আমি আসলে আপনার ডিটেলটা হয়তো জানি না, তো আপনার সিভিতে কোনো একটা ইস্যু থাকতে পারে, হ্যাঁ। ও এরকমও হতে পারে যে অনেক সময় সিভিতে অনেকে কিছু ইনফরমেশন ভুল করে যার কারণে ওরা বাদ দিয়ে দেয়। তা আপনার সিভিটা আপনি একজন প্রফেশনালকে দেখান, দেখানোর পরে কোথাও যদি ভুল থাকে ওই জায়গাটাতে একটু কারেকশন করান, তাহলে আমার কাছে মনে হচ্ছে যে ইনশাল্লাহ মানে সবকিছু যখন ব্যাটে বলে ম্যাচ করবে তখন অবশ্যই ইনশাল্লাহ আপনি কল পাবেন। ওকে, জি, ওকে ভাইয়া, থ্যাংক ইউ। এনি আদার কোয়েশ্চেন? আমরা আর একটা বা দুইটা কোয়েশ্চেন নিব, অলরেডি ইট ইজ 10:24। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়েলকাম। আমি আদিল আহনাফ, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইলস। হ্যাঁ, শিওর। আমার জিজ্ঞাসা ছিল যে আমাদের এমএলসি তে ইনক্রিমেন্টটা কিরকম? যদি কেউ এখন 50,000 এ জয়েন করে, তার 5-6 বছর পরে তার ইনক্রিমেন্ট কিরকম হয় স্যালারিতে? ইনক্রিমেন্ট কেমন আসে? হ্যাঁ, এখন যদি কেউ ধরুন কথার কথা এটি এমএনসি তে রেগুলার মোটামুটি 10 to 15% ইনক্রিমেন্ট প্রতি বছর দেয়, কিন্তু সাবজেক্ট টু কোম্পানিজ প্রফিটেবিলিটি, সাবজেক্ট টু ডিফারেন্ট কন্ডিশন। সো যেমন হচ্ছে এমনও হয়েছে যে একটা অর্গানাইজেশন, আমি নাম বলবো না সিন্স ইট ইজ রিলেটেড টু প্রাইভেসি রিলেটেড ইস্যু, সো এমন অর্গানাইজেশন আছে যে করোনার সময় তারা রেভিনিউ কম করেছে, এই জন্য 5% ইনক্রিমেন্ট দিয়েছে। আবার যখন বিজনেস অ্যাজ ইউজুয়াল ভাবে যখন গ্রো করতেছে তখন আবার 15% আপনার হচ্ছে তখন ইনক্রিমেন্ট দিয়েছে। সো এভারেজ ধরা যায় 10 to 15% এমএনসি তে ইনক্রিমেন্ট হয় আর কি। বাট অ্যাগেন ইট ইজ সাবজেক্ট টু কোম্পানিজ ওভারঅল ইয়ার এন্ড অ্যাচিভমেন্ট, কোম্পানির যেটা ইয়ার লেভেলে ইয়ার অন ইয়ার গোল থাকে, সেই গোলটা কতটুকু মিট হলো, এবং এখানে কত প্রফিট শেয়ার হলো, কত প্রফিটেবিলিটি কেমন হলো, এমপ্লয়ি কেমন আছে। সো ডিপেন্ডিং অন সাম ক্রাইটেরিয়া এটা আসলে কোম্পানি অ্যানাউন্স করে থাকে। সো আই থিংক ইউ আর ক্লিয়ার অ্যাবাউট ইট। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা ভাই, আমার একটা প্রশ্ন আছে। শিওর। আচ্ছা, এটা হচ্ছে সাপোজ হচ্ছে একটা সিনারিও যেখানে
দুইটা ক্যান্ডিডেট, জব ক্যান্ডিডেট, একজনের সিভি অনেক হাই 3.5 আর একজনের 3.10 সামথিং, কিন্তু সেখানে যার 3.10 সে হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, বিভিন্ন স্কিলস এগুলাতে মাস্টার, মানে অনেক কিছু তার আছে এই রিলেটেড। কিন্তু অন দ্য আদার হ্যান্ড ওই 3.5 যার, তার হচ্ছে এই স্কিলস গুলা নেই, জাস্ট সিভি আছে। এখন এমএনসির ক্ষেত্রে প্রায়োরিটিটা কে পাবে? আচ্ছা, একজনের ক্ষেত্রে আবার একটু বলবেন কষ্ট করে। আচ্ছা, প্রথম জন, মোট দুইজন আর কি, প্রথম জনের সিজি 3.5 প্লাস আর দ্বিতীয় জনের সিজি 3.10। এখন যার সিজি কম তার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস অনেক হাই, মানে সে ক্যাম্পাস লাইফে অনেক কিছু করছে, কিন্তু যার 3.5 প্লাস সে শুধু লেখাপড়াই করছে, মানে সিজিটা বিল্ড আপ করছে। এখন এমএনসির ক্ষেত্রে প্রায়োরিটি কে পাবে? Okay, very good and valid question. হ্যাঁ, so if I talk about MNC, so MNC তে আপনাকে দেখবে whether you are capable enough to handle the business of that company. So এখানে honestly speaking আসলে আমরা যে একাডেমিক পড়াশোনা করি 10 to 15% ম্যাক্সিমাম এটা কর্পোরেটের কাজে দেয়, and trust me বাকি সব আসলে মানে কর্পোরেট আপনার এটার কোনো ভ্যালু নেই। তো অনেক কিছু পড়াশোনা করেছি, বাট এটা দিন শেষে দেখাচ্ছে আসলে অত কিছু রেলেভেন্সি পাওয়া যায় না। সো আপনার হচ্ছে এখানে কোম্পানি দেখবে যে আসলে আমার যে ক্রাইটেরিয়া, যে ওর কমিউনিকেশন স্কিল, লিডারশিপ স্কিল, এবং ও একটা সিচুয়েশন কিভাবে হ্যান্ডেল করে এবং ও আগে কি করে আসছে, সে কতটুকু ক্যাপাবল, সেটার উপর ডিপেন্ড করে কোম্পানি ডিসিশন মেক করে। সো অনেক সময় হয় কি, অবভিয়াসলি এখানে সিজিপিএ 3 এর উপরে হলে আপনি হচ্ছে 3-র উপরে যদি আপনার সিজিপিএ থাকে তাহলে হচ্ছে আপনি অলরেডি সিজিপিএ ক্রাইটেরিয়াতে আপনি অলরেডি পাস। সো নাও দে উইল সি যে আপনার মধ্যে কি আছে। তো এখন যে 3.5 পাইছে সে যদি আসলে এক্সট্রা কারিকুলার নরমালি না করে থাকে, তাহলে অনেক সময় দেখাচ্ছে সে তার মধ্যে অনেকগুলো স্কিল গ্রো করে না, বা সে আসলে ভালো করে প্রেজেন্ট করতে পারে না। আবার এরকম ডিফারেন্ট সিনারিও আছে যে অনেকে শুধু পড়াশোনা করেও সে ভালো প্রেজেন্ট করতে পারে, ভালো কথা বলতে পারে, ভালো তার স্কিল গুলো দেখাতে পারে। আবার অনেকে অনেক এক্সট্রা কারিকুলার করতে পারলো কিন্তু ইন্টারভিউ বোর্ডে ভালো পারফর্ম করতে পারলো না, সে যা করছে তাই ঠিকভাবে প্রেজেন্ট করতে পারলো না, দিন শেষে আসলে হবে না। তো যে আসলে ভালো করে প্রেজেন্ট করতে পারবে, সে ভালো করে তার অতীতে যা করছে সে ভালো করে ডেসক্রাইব করতে পারবে, তাকে কোম্পানি অবশ্যই প্রায়োরিটি দিবে। তো এখানে সিজিপিএ বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে হোয়াট ইউ হ্যাভ লার্ন এন্ড হাউ ইউ আর প্রেজেন্টিং দ্যাম টু দি ম্যানেজমেন্ট। সো আপনার এই প্রেজেন্টেশন এন্ড লিডারশিপ এন্ড কমিউনিকেশন স্কিল গুলো আপনাকে আসলে এখানে ডিফারেন্স মেক করবে। সো বা এই দিক থেকে বলা যায় যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি করে তার মধ্যে স্কিল গুলো মোটামুটি গ্রো হয়, তো তার এগিয়ে থাকার চান্সটা বেশি থাকবে। বাট অ্যাগেইন আমি যেটা বললাম যে আসলে ওই সিচুয়েশনে আপনি কিভাবে হ্যান্ডেল করতেছেন সেটার উপর বেসিস করে ম্যানেজমেন্ট উইল টেক দ্য কল। ওকে, হোপ ইউ গেট দ্য আনসার। থ্যাংক ইউ, I got it. So I think our কারণ না থাকলে we can wrap up. Already it is 10:30, 1 hour long session already. ভাই আসসালামু আলাইকুম। So আমি হ্যাঁ sure, last question. ভাই আমার একটা কোশ্চেন ছিল যে আমি এলটন পটুয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি 8th সেমিস্টার মার্কেটিং এ পড়ছি, আমার ফাইনাল এক্সাম চলছে। এখন আমি অনেক জায়গায় মানে ইন্টার্নের জন্য এবং জবের জন্য অ্যাপ্লাই করছি, কিন্তু রিজেক্টেড হয়ে যাচ্ছে। এখন এর ক্ষেত্রে কি আমার এক্ষেত্রে কি আমার মানে এই এডুকেশনাল বা ইনস্টিটিউশনাল মানে ব্যাকগ্রাউন্ডটা কি কতটুকু ভ্যারি করে? ভেরি গুড কোয়েশ্চেন। তো একটা হচ্ছে এডুকেশনাল ইনস্টিটিউশন তো অবশ্যই সবগুলো এখন যেটা হচ্ছে আসলে কম্পিটিশন অনেক বেশি টাফ হয়ে যাওয়ার কারণে অর্গানাইজেশন চাই যে আসলে খাঁটি খোলা নিতে। তো এখন এটার জন্য অনেক সময় হয় কি, ধরেন কথার কথা কিছু কিছু জায়গায় কিছু স্টুডেন্ট প্রায়োরিটি পায়, কথার কথা একটা পজিশনের জন্য কোম্পানি দেখলো যে এখানে আমার ড্যাম স্মার্ট ছেলে লাগবে, তো কোম্পানি অটোমেটিকলি চিন্তা করে যেখানে আমার আইডিয়াল ছেলেকে আমি জব প্রায়োরিটি দেবো। এটা অর্গানাইজেশন টু অর্গানাইজেশন ভ্যারি করে, বাট অ্যাগেন তাহলে হচ্ছে আপনি কিন্তু কেউ ঠেকাতে পারবেন না। তো আপনি যখন দেখতেছেন প্রত্যেকটা জায়গায় অ্যাপ্লাই করার পরে আপনার এই জিনিসটা হচ্ছে না, তো আমি আপনাকে বলবো যে আপনার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে হয়তো এমন এইচআর আছে যে হয়তো একটা এমএনসি তে আছে,
অথবা একটা লোকাল কোম্পানিতে, ভালো একটা কোম্পানিতে আছে, তো তার সাথে যোগাযোগ করে তার থেকে একটু সাজেশন নেন, অথবা একটা প্রফেশনালের থেকে একটু গাইডলাইন নেন। আমার কাছে মনে হচ্ছে যে আপনার হয়তো স্কিল আছে, দক্ষতা আছে, আগ্রহটা আছে, কিন্তু আপনার সিভিটা হয়তো প্রপারলি ইকুইপ না, এটা একটা হতে পারে। আরেকটা হতে পারে আপনি আসলে দেখাচ্ছে অ্যাপ্লাই করতেছেন, কিন্তু হয়তো অ্যাপ্লিকেশনের সময় যেভাবে আপনাকে আসলে যে জিনিসগুলো চাওয়া হচ্ছে বা আপনার যে অ্যাসেসমেন্ট টেস্টগুলো নেওয়া হচ্ছে ওগুলো হয়তো ভালো করতে পারতেছেন না। তো এখানে বিভিন্ন অ্যাঙ্গেলে সমস্যাটা থাকতে পারে। আপনি আগে প্রবলেমটা আইডেন্টিফাই করেন যে আপনার কি জন্য আপনি রিজেক্ট হচ্ছেন। তো সেই জন্য আপনাকে আগে প্রবলেমটা আইডেন্টিফাই করতে হবে। তো প্রবলেমটা আইডেন্টিফাই করার জন্য আপনি একটা প্রফেশনাল যে কোনো একটা সিনিয়র ভাইয়ের পরামর্শ নেন, যে আসলে বর্তমানে এমএনসি তে জব করে বা একই লেভেলে আছে। অথবা আপনি যদি হয়, এটা আমি বলবো, আমি যদি ফ্রি থেকে আমাকে লিঙ্কডইনে নক দিয়েন, আমি আপনার সিভিটা একটু চেক করে দেখবো যে আসলে কোনো জায়গায় কোনো কিছু আছে কিনা। তো এভাবে আপনি, আপনার মনে হচ্ছে কোনো জায়গায় হয়তো প্রবলেম থাকতে পারে। আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে আসলে কম্পিটিশন একটু হার্শ থাকার কারণে অনেক সময় ধরেন একটা ভ্যাকেন্সি আছে, একটা ভ্যাকেন্সির এগনিস্টে অনেকজন অ্যাপ্লাই করে, তখন হয়তো অনেক সময় পাওয়া যায় না। বাট কিপ অন ট্রাইং। সো আপনি অবশ্যই ইনশাল্লাহ সফল হবেন, কিপ অন ট্রাইং। আর আপনি ওই যে যেটা বললাম, আমাকে লিঙ্কডইনে সিভিটা পাঠান, আই উইল ট্রাই টু অ্যাসিস্ট ইউ। ওকে।